মেহেরপুরে কৃতি সন্তান অ্যাডভোকেট আসিফ সহ ২৫ জন হাইকোর্টের নতুন বিচারপতি শপথ নিলেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত ২৫ অতিরিক্ত বিচারকের বিচারপতি শপথ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২৬ আগস্ট দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ শপথবাক্য পাঠ করান তাদের। মেহেরপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট আসিফ হাসান হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি। মেহেরপুর জেলার ইতিহাসে প্রথমবারের মতো বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন কৃতি সন্তান অ্যাডভোকেট আসিফ হাসান। তাকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৫-এর ১ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে এবং সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী অ্যাডভোকেট আসিফ হাসান সহ মোট ২৫ জনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন। শপথ গ্রহণের দিন থেকে আগামী ২ বছরের জন্য তারা হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালন করবেন। অ্যাডভোকেট আসিফ হাসান মেহেরপুর শহরের কোর্ট রোডের বাসিন্দা এবং মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট আব্দুর রশিদের যোগ্য উত্তরসূরি। প্রসঙ্গত, অ্যাডভোকেট আসিফ হাসানই মেহেরপুর জেলার ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন। জানা যায়, শপথের আগে পবিত্র কোরআন শরীফ থেকে তিলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটকও পাঠ করা হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বিচার মো মোয়াজ্জেম হোসেন ২৫ বিচারপতির শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এর আগে সোমবার রাতে তাদের নিয়োগ দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ২৫ জন বিচারপতির মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ৭ জন আইন কর্মকর্তা অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। শপথ গ্রহণের পর থেকেই তাদের নিয়োগ কার্যকর হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫-এর ১ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতা বলে ২৫ ব্যক্তিকে অনধিক ২ বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। নতুন নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো আনোয়ারুল ইসলাম শাহীন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঁইয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ ও ফয়সাল হাসান আরিফ, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এস সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো আসিফ হাসান ও মো জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবির, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মো জাকির হোসেন, সলিসিটর সিনিয়র জেলা জজ মো রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো মঞ্জুর আলম, মো লুৎফুর রহমান ও রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রহমান, সৈয়দ হাসান জুবায়ের, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম সাইফুল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম ইফতেখারউদ্দিন মাহমুদ। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর .com, মেহেরপুর।